একসময় বলা হতো ব্রাজিল মানেই নেইমার। নেইমার না থাকলে ব্রাজিলও যেন আগের সেই ভয়ঙ্কর দল নেই। কিন্তু সময় বদলেছে। আজকের ব্রাজিল আরেকজন তারকার উপর নির্ভরশীল নয়। এই দলে আছে ভিনিসিউস জুনিয়র, ম্যাথিউস কুনিয়া, ব্রুনো গিমারেজ, রদ্রিগো, এস্তেভাওদের মতো প্রতিভাবান ফুটবলার। একজন না খেললেও আরেকজন ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে পারে। এটাই বড় দলের সবচেয়ে বড় শক্তি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিও যেন তারই প্রমাণ। প্রায় 3 বছর পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন নেইমার জুনিয়র। কিন্তু ম্যাচের নায়ক হওয়ার প্রয়োজনই পড়ল না তার, কারণ নেইমার মাঠে নামার আগেই ব্রাজিল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলেছে। প্রথমার্ধেই জোড়া গোল করে ম্যাচ একাই স্কটল্যান্ডের হাতছাড়া করে দেন ভিনিসিউস জুনিয়র। ম্যাচের মাত্র 7 মিনিটে রায়ানের পাশ থেকে প্রথম গোল করেন তিনি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারেজের নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে করেন নিজের দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধে আবারও গিমারেজের অসাধারণ পাশ থেকে গোল করেন ম্যাথিউস কুনিয়া। 3-0 ব্যবধানে নিশ্চিত হয় ব্রাজিলের আরেকটি দাপুটে জয়। ম্যাচের 76 মিনিটে নেইমার মাঠে নামেন। 2023 সালের 17 অক্টোবরের পর প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে দেখা গেল তাকে। গ্যালারির করতালিতে স্বাগত জানালেও ম্যাচের ফল তখন আগেই নিশ্চিত। এই ম্যাচে সবচেয়ে বড় বার্তাটি দিয়েছে ব্রাজিল। এই দল এখন আর কোনো একক সুপারস্টারের দল নয়। এটি একটি পূর্ণাঙ্গ দল, যেখানে একজন গোল করে আরেকজন গোল বানায়, যেখানে মিডফিল্ড খেলা নিয়ন্ত্রণ করে, আক্রমণ ভাগ প্রতিপক্ষকে বিধ্বস্ত করে, আর রক্ষণ ভাগ প্রতিপক্ষকে খুব কম সময় দেয়। গ্রুপ সিতে 3 ম্যাচ শেষে 7 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউট নিশ্চিত করেছে সেলেসাওরা। একই পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় হয়েছে মরক্কো। বিশ্বকাপের মঞ্চে 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে অনেকবার শেষ বলে ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু প্রতিবারই তারা নতুন প্রজন্ম, নতুন তারকা আর নতুন আত্মবিশ্বাস নিয়ে ফিরে এসেছে। এই ব্রাজিলকে দেখে আবারও মনে হচ্ছে জার্সির রং শুধু হলুদ সবুজ নয়, এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ঐতিহ্যের প্রতীক। আর যতদিন এমন প্রতিভা উঠে আসবে, ততদিন ব্রাজিলকে শিরোপার লড়াই থেকে বাদ দেওয়ার সাহস কোনো প্রতিপক্ষই সহজে করবে না। তবে একসময় বলা হতো বড় ম্যাচে ভিনিসিউস জুনিয়র হারিয়ে যান, কিন্তু এই বিশ্বকাপে তিনি যেন সব সমালোচনার জবাব দিচ্ছেন মাঠেই। 3 ম্যাচেই ছিলেন ব্রাজিলের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগের অস্ত্র। মরক্কোর বিপক্ষে দলের একমাত্র গোল করে গুরুত্বপূর্ণ 1 পয়েন্ট এনে দেন। হাইতির বিপক্ষে আবারও গোল করে ব্রাজিলকে সহজ জয় উপহার দেন। আর স্কটল্যান্ডের বিপক্ষে তো একাই ম্যাচের ভাগ্য বদলে দেন। মাত্র 7 মিনিটেই প্রথম গোল। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত হেডে দ্বিতীয় গোল। তার জোড়া গোলেই ম্যাচ কার্যত শেষ হয়ে যায় বিরতির আগেই। 3টি গ্রুপ ম্যাচ শেষে ভিনিসিউস জুনিয়রের নামের পাশে 4টি গোল। শুধু গোলই নয়, তার গতি, ড্রিবলিং, প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে ফেলার ক্ষমতা এবং বড় ম্যাচে দায়িত্ব নেয়ার মানসিকতা দেখিয়ে দিচ্ছে তিনি এখন আর শুধু ভবিষ্যতের তারকা নন, বর্তমান ব্রাজিল দলের সবচেয়ে বড় ভরসাগুলোর একজন।